হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একজন মানুষের পিছনে একটি শব্দ অ্যাড করবেন। তো ফার্স্ট হলো আমরা আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা ভিডিওটি ইনপুট করে নিব। তো আপনারা যে কোনো ভিডিও এখানে ইনপুট করে নিতে পারেন। তো আমি আমার এই ভিডিওটি ইনপুট করে নিলাম। এরপর এই ভিডিওটিকে একটু কেটে ফেলবো। সেই জন্য আমি বাম পাশের ডান পাশের অংশটিকে কেটে ফেলবো। সেই জন্য এই যে ট্রিম নামে একটা অপশন সেই অপশন এখানে চলে আসবো। এখানে আসার পর এখানে এই যে ট্রিম রাইট এই অপশনটি সিলেক্ট করব। তাহলে আমাদের ভিডিওটি ডান পাশের অংশ কেটে যাবে। এরপর এই যে উপরে ব্যাক চিহ্ন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর বাম পাশে 3 ডট দেখতে পারবো। বাম পাশে 3 ডটে ক্লিক করার পরে এখানে ডুপ্লিকেট অ্যাজ লিয়া নামে একটা অপশন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। এরপর এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। ফুল স্ক্রিন করে নেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো ম্যাজিক রিমুভার। এটাকে জাস্ট ইনেবল করে দেব। এই যে ইনেবল করে দেব। এরপর কিছুটা সময় আমরা ওয়েট করব যাতে করে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যায়। এরপর কমপ্লিট হয়ে গেলে আমরা এখন এই যে ব্যাক আইকন দেখতে পারবো উপরে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা 1.5 সেকেন্ড আমরা ডান দিকে চলে আসবো, মানে 1.5 সেকেন্ড আমরা ডান দিকে চলে আসবো। এরপর লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশন আসার পর এখান থেকে আমরা টেক্সট অপশন চলে যাব। টেক্সট অপশন আসার পরে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব। তো আপনারা যে কোনো ওয়ার্ডটি কিন্তু এখানে লিখতে পারেন। তো আমি আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখলাম। লেখার পরে এরপর আমরা এই যে লেয়ারটিকে টেনে বড় করে দেব, মানে একদম শেষ পর্যন্ত করে দেব। করে দেওয়ার পরে আমরা এই বিউটিফুল যে ওয়ার্ডটি লিখলাম এটাকে টেনে আমরা বড় করে দেব, যতটুকু সম্ভব আমরা বড় করে দেব। এরপর আমরা এটাকে মাঝখানে স্থাপন করব। মাঝখানে স্থাপন করার পরে আমরা এই যে এখানে মাঝখানে উপরে এ নামে একটি অপশন দেখতে পারবো, মানে ফন্ট। আমরা ফন্ট অপশনে চলে যাব। ফন্ট অপশন আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট কিন্তু নির্বাচন করে নিতে পারি। তো আমি রোবট ব্ল্যাক এই ফন্টটি নির্বাচন করব। তো আপনারা কিন্তু চাইলে যে কোনো ফন্ট এখান থেকে নির্বাচন করে নিতে পারেন। এরপরে এই যে উপরে ডান পাশে টিকমার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটি অ্যানিমেশন অ্যাড করব। সেই জন্য আমরা অ্যানিমেশন এই অপশনটিতে চলে যাব। এই অ্যানিমেশন অপশনটিতে আসার পর একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে একটি অপশন দেখতে পারবো স্কোয়ার ডাউন, এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে উপরে ব্যাক আইকন দেখতে পারবো, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। এরপর আমরা আউট অ্যানিমেশন অ্যাড করব। সেই জন্য আমরা আউট অ্যানিমেশনে চলে যাব। আউট অ্যানিমেশন আসার পরে ফিড নামের একটি অপশন দেখতে পারবো, মানে প্রথমেই জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা ব্যাক অপশনটিকে সিলেক্ট করব। তারপর আমরা মানে ডাবল আমরা ক্লিক করব। এরপর এই যে মাঝখানে যে লেয়ারটি যে মানে আমাদের ডুপ্লিকেট যে লেয়ারটি নিয়েছিলাম, তো আমরা এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বাম পাশে 3 ডট দেখতে পারবো উপরে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ব্রিং টু ফন্ট এই অপশনটি সিলেক্ট করে দেব। ব্রিং টু ফন্ট অপশনটি সিলেক্ট করার পরে আমরা এখানে ব্যাগ আইকন দেখতে পারবো উপরে, জাস্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এরপর আমরা একবার প্লে করে দেখব। দেখুন আমাদের কিন্তু মানুষের পিছনে কিন্তু লেখাটি চলে গেল। এরপর আমরা এই ভিডিওটিকে সেভ করে নেব। সেই জন্য উপরে ডান পাশে 3 মার্ক দেখতে পারবো, ডান পাশে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ অ্যাজ ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। এরপর আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেল। দেখুন একজন মানুষের পিছনে কিন্তু একটি ওয়ার্ড। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।